প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আজ আপনাদের জন্য থাকছে কৃষি প্রযুক্তি, কৃষি বাজার ব্যবস্থাপনা এবং কৃষক সংগঠন নিয়ে গড়ে ওঠা ফার্মার্স হাব বিজনেস মডেলের একটি প্রতিবেদন। চলুন দেখা যাক অনুষ্ঠানটি। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক অর্থনীতির দেশ। ভৌগোলিক অবস্থানগত কারণে এদেশের মাটি, পানি ও জলবায়ু কৃষি কার্যক্রমের জন্য উপযোগী হলেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্পন্ন কৃষি উপকরণের সহজলভ্যতা এবং কৃষি ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে সম্যক ধারণা না থাকায় বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন যেন আটকে আছে সনাতনী ধারার কৃষি কর্মকাণ্ডের আবর্তে। ফলে কৃষক কাঙ্ক্ষিত ফলন ও উপযুক্ত বাজার মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্বব্যাপী কৃষি ও কৃষকের উন্নয়ন বিষয়ে নানা ধরনের গবেষণা চলছে নিরন্তর। তারই ধারাবাহিকতায় সিনজেন্টা ফাউন্ডেশন কর্তৃক উদ্ভাবিত ফার্মার্স হাব বিজনেস মডেলটি বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে কৃষকের সমস্যা সমাধানের একটি সফল মডেল হিসেবে বিবেচিত ও বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে উত্তরাঞ্চলের 4টি জেলার 8টি উপজেলায় এই মডেলটি বাস্তবায়নের মাধ্যমে কৃষক পর্যায়ে মানসম্পন্ন কৃষি সেবা সহজলভ্য করা হয়েছে। ফার্মার্স হাব হচ্ছে ফসল নির্বাচন থেকে ফসল বিক্রি পর্যন্ত কৃষকের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। এখান থেকে ন্যূনতম 500 জন কৃষক স্থানীয় পর্যায়ে সকল ধরনের কৃষি পরামর্শ, উন্নত মানের উপকরণ ও উৎপাদিত ফসল বিক্রির ক্ষেত্রে সেবা সহায়তা পেয়ে থাকেন। সে কারণে ফার্মার্স হাবের স্থান নির্বাচনে প্রাধান্য দেওয়া হয়েছে ইউনিয়ন পর্যায়ের নিভৃত গ্রাম, যেখানে সহজেই ও স্বল্প খরচে কৃষক তার উৎপাদিত ফসল হাবে বিক্রির জন্য আনতে পারবে এবং ফরওয়ার্ড মার্কেটে পণ্য পরিবহনের উপযুক্ত রাস্তা থাকবে এমন স্থানকে। ফার্মার্স হাব পরিচালনা করছেন সিনজেন্টা ফাউন্ডেশন কর্তৃক কৃষিকাজে প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও আর্থিকভাবে সচ্ছল স্থানীয় পর্যায়ের একজন তরুণ কৃষক উদ্যোক্তা। তো আপনি এই হাবের মালিক হলেন, তার আগে আপনি কি করছিলেন? আগে আমি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলাম, ওর সঙ্গে আমি কাঁচামালের ব্যবসাও কম বেশি করতাম। আচ্ছা। আর তারপরেই আর কি ওই সিনজেন্টা ফাউন্ডেশন আপনাদের পাশে এসে দাঁড়ালো। তারপরে তারা পরামর্শ দিল। পরামর্শ দেওয়ার পরে এখানে আমাদেরকে এই সবজি নার্সারি মধ্যে দিয়ে এখানে একটা হাব তৈরি করে দেয়। এবং এই হাব যে তৈরি করে দেয় এর কিছু তারাও দেয় আর্থিক, এবং আমিও অর্থ সহযোগিতা করিয়া দিয়ে এটা করেছে। হ্যাঁ। এখন এখানে এই এলাকার যত ফসল উৎপাদন হয় সব এখানে বিক্রি করা হয়? সব এখানে বিক্রি করা হয়, তারা নিয়ে আসে। আচ্ছা। এখানে কিনি আমি নেই, আর এটা বাজারে বিক্রি করি এবং এখান থেকে খুচরা এলাকা পাইকারিগুলো, ছোট ছোট পাইকারিগুলো এখান থেকে কিনে নিয়ে যায়। আপনি যে এখানে যে নার্সারিটা করেছেন, এই যে ঘিরে রেখেছেন দেখলাম নেট দিয়ে, কেন? এটা ঘিরে রাখার কারণ হলো বাইরের মশা মাছি যেন না ঢুকতে পারে, সেটা নিরাপদ চারা এখানে উৎপাদন করার জন্য এই মুসরিটা দেওয়া হয়েছে। আমরা কি একটু যে দেখবো এর ভিতরে ঢুকতে পারবো? হ্যাঁ, ঢুকতে পারি, দেখতে পারি। চলেন যাই একটু। হ্যাঁ, চলেন। প্রতিটি হাবের আওতায় রয়েছে উন্নত প্রযুক্তি নির্ভর একটি করে নার্সারি। নার্সারিকে কীটমুক্ত রাখতে নেটিং করা হয়েছে। চারা উৎপাদনেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য।
স্বাস্থ্যসম্মত চারা উৎপাদনের স্বার্থে বিশেষ ধরনের প্লাস্টিক ট্রেতে উন্নত জাতের শোধনকৃত বীজ, নারকেলের ছোবলার চূর্ণ বা কোকোপিটের সাথে বিশেষ মাত্রায় সার ও জীবাণুনাশক মিশিয়ে বীজ বপন করা হয়। 15 থেকে 20 দিন পরে এই চারা বিক্রি বা রোপণ করার উপযোগী হয়। মাটি থেকে চারায় বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমিত হতে পারে। সে কারণে 15 থেকে 20 দিন বয়সের শিশু চারাকে মাটির সংস্পর্শ থেকে দূরে রাখতে এই প্রযুক্তিতে চারা উৎপাদন করা হয়। বিভিন্ন ধরনের সবজি চারা এখানে উৎপাদন করা হচ্ছে চাষিদের জন্য। চাষিরা এখান থেকে বিভিন্ন ধরনের চারা নিয়ে হাবের পরামর্শ অনুযায়ী আবাদ করছে। এই সিডলিং যে আপনারা তৈরি করছেন, আগে তো আপনারা এইভাবে তৈরি করতেন না? না, এইভাবে দিতাম না। আগে আপনারা বেড করতেন, বেডে বীজ ছিঁড়ে দিতেন, সেখানে হতো, সেখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করতেন বা রোপণ করতেন অন্য জায়গায়। আগের যে পদ্ধতি আর এখন যে পদ্ধতি, এই দুই পদ্ধতির মধ্যে এই পদ্ধতিকে আপনারা ভালো বলছেন। হ্যাঁ, এটা ভালো। কেন ভালো বলছেন এটা একটু বলতে পারবেন? হ্যাঁ, ভালো বলার কারণ একটাই, এই চারাটা নিয়ে গিয়ে যদি আমরা জমিতে লাগাই, এই চারাটা কখনো মরবে না। আচ্ছা, এইটা মানে শতকরা 5টাও আর কি নষ্ট হয় না। আচ্ছা। আর এটা অন্য মানে মাটির চারার থেকে, আগের যেটা চারা করতাম তার থেকে এটা চারা, এই চারা যদি একই দিনে লাগানো যায়, তারপরে এই চারাটা অন্তত ওই চারা থেকে এটা 10 দিন আগে ফসল দিবে। আচ্ছা, এই জন্যে এটা মানে ওই যে ঘাস নিড়ানি দিতে হয়, ওটার থেকেও আমরা কিন্তু এটা মানে একটা দুটা নিড়ানিটা কম লাগে। এই গাছের যে বীজ আপনি ব্যবহার করেছেন আর আগে যেগুলি বীজ ব্যবহার করতেন, সেই বীজের কোনো পার্থক্য আছে? আছে। সেটা কেমন? সেটা পার্থক্য এটাই যে আগে আমরা কিন্তু ওই বীজ যে ভালো মন্দ এইটাও ততখানি আমরা বুঝতে পারতাম না, কিন্তু এখন আমরা এই ভালো মন্দ বীজটা বুঝে, মানে যাই হোক অনেকটা আমরা শিখেছি যে কোনটা বীজ ভালো আর কোনটা খারাপ, আর কোনটা বীজ নিলে বাজারে এই মানে বিক্রি পয়সা পাওয়া যাবে। প্রতিটা ফার্মার্স হাবের সাথে সম্পৃক্ত সকল কৃষক নিজ এলাকার ফার্মার্স হাব থেকে ন্যায্য মূল্যে উন্নত মানের চারা, সার ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রয়োজনীয় সকল পরামর্শ সেবাও পাচ্ছেন। ফার্মার্স হাব বিজনেস মডেল বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও সামর্থ্যহীন কৃষকদের মাঝে উন্নত জাতের চারার ব্যবহার, মানসম্পন্ন ফসল উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তৈরি হয়েছে কৃষি ব্যবসায়ী স্থানীয় উদ্যোক্তা। তাছাড়া উন্নত কৃষি প্রযুক্তি ও সেবা সহায়তায় একদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে কমেছে ফসলের উৎপাদন খরচ। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ কৃষি জমি, সবজি চাষ হচ্ছে। একটু আগে আমরা দেখিয়েছি যে ফার্মার্স হাবের মাধ্যমে সবজির নার্সারি করা হয়েছে, যেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবজি চারা উৎপাদন করা হচ্ছে এবং সেই সমস্ত চারা এই সমস্ত মাঠে যেগুলো আমরা দেখছি সবজি, সেগুলো আমাদের এই কৃষক ভাইরা চাষ করেছেন এবং তার ফলাফল কি হচ্ছে আমরা জানবো সরাসরি কৃষকের কাছ থেকে। এই যে যতগুলি চাষ করেছেন সমস্ত ফসলের চারাই কি আপনার ওই যে সবজির যে নার্সারি করা হয়েছে এখানে ফার্মার্স হাবে, সেখান থেকে আনা না বাইরে চারা আছে? সেখান থেকে আনা। এর আগে কি আপনারা যখন চাষ করতেন তখন তো অন্য জায়গা চারা আনতেন, তো সেখানে তো চারার দাম কম ছিল তাই না? কিন্তু এদের দাম তো বেশি, কিন্তু এটা কেন আপনারা ব্যবহার করছেন? এখানকার চারা নিয়ে ফসল ভালো হয়, আর গাছটা তাড়াতাড়ি মানে বর্তে কিছু মাইর হয় না, আর বাইরে চালে মাইর হয়ে যায়। ছত্রাকনাশক বা হাবিজাবি পাত কোকড়া এগুলো অসুখ বালাই থেকে মানে একটু রক্ষা পাওয়া যায়। ওখানে অসুখ বিসুখ থেকে কম হয়। হ্যাঁ, আর শিকড়টা মরে না। এখানে লাগার সঙ্গে সঙ্গে সরাসরি মাটির সাথে কালেকশন হয়ে যায়, বিস্তৃত হয়ে যায়, গাছটা তাড়াতাড়ি মানে ফলন কেমন হয়? ফলন খুব মোটামুটি ভালো। কৃষিকাজে ব্যবহৃত লাগসই বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি প্রতিটি হাবে রয়েছে। এখান থেকে কৃষক তার প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন জমি চাষের জন্য ট্র্যাক্টর, সেচের জন্য পাম্প মোটর, বীজ বপনের জন্য প্লান্টার,
আলু সংগ্রহের জন্য হারভেস্টর, চারা রোপণ যন্ত্র, সবজি ফসল সংগ্রহ ও পরিবহনের জন্য প্লাস্টিক ক্রেট ও ভ্যান ব্যবহার করতে পারছে নির্ধারিত ভাড়া প্রদান সাপেক্ষে।